সুখ মানে কারোর জন্য অপেক্ষা নয়, বরং নিজের মধ্যে শান্তি খুঁজে পাওয়া। সুখ ছোট ছোট মুহূর্ত লুকিয়ে থাকে। আমি যখন নিজের মতো হই, তখনই সবচেয়ে বেশি সুখী থাকি। সুখ চাওয়া নয়, অনুভব করা যায়। চোখ বন্ধ করে নয়, মনে জমে থাকে। সুখ আসলে এমন কিছু যেটা আমি নিজের ভেতরে বানিয়ে নিতে শিখেছি। দুঃখ মানে সব সময় কান্না নয়, অনেক সময় চুপ থাকা। আমার দুঃখগুলো আমি শব্দে বলি না, নীরবতায় জমিয়ে রাখি। সবাই আমার হাসিটা দেখে, কিন্তু আমি ভিতরে কতটা ভাঙা। দুঃখ আসে, থেকে যায়, কিন্তু আমি শিখে নেই কিভাবে না ভেঙে বাঁচা যায়। আমার দুঃখ আমার একান্ত, সেটা সবাই বুঝতে পারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে আমার হাজবেন্ড, আমি আর আমার ছেলে মেয়ে আমরা বেড়াতে চলে আসছি উত্তরাতে। আসলে কিছু কেনাকাটা করব। তো যাই হোক, এই যে আমরা, আমার আর মেয়ে, আমরা দুজনে রাস্তা পার হচ্ছি। ওই অপর রাস্তায় আমার হাজবেন্ড আর আমার ছেলে দাঁড়িয়ে আছে, বলছে তোমরা চলে আসো। তো আড়ংয়ে যেতে হবে। তো রাস্তাঘাটে দেখেন ঢাকা শহরে তো জ্যাম থাকবেই, এটা তো লেগেই আছে, জ্যাম ছাড়া তো আর ঢাকা শহর নাই। তো জ্যাম হলেও কেন জানি ভালো লাগে। আমার ছেলে মেয়ে বেশ পছন্দ করে ঢাকা শহর। ওদের ছোটোবেলার থেকেই ঢাকা শহর অনেক ভালো লাগে। ওদের জন্ম ঢাকা, আসলে ওরা তো অনেক বছর হলে আছে। তো যাই হোক, এই যে আড়ংয়ে ঢুকে গেলাম, কিছু কেনাকাটা করলাম জিনিস। তো যাই হোক, আড়ংয়ের জিনিসগুলো মাসাল্লাহ অনেক ভালো। তো অবশ্যই গেঞ্জিগুলোও ভালো, পাঞ্জাবিগুলোও ভালো, সব কিছুই ভালো। তো ওই সাইডে আমার হাজব্যান্ড চলে গিয়েছে তার পাঞ্জাবি কেনার জন্য। তা আমাকে ফোন দিচ্ছে তাড়াতাড়ি চলে আসো। তো সে সবসময় আমার পছন্দেই জিনিস কেনে। তো যাই হোক, এই যে এখন আমি চলে যাব আমার হাজব্যান্ডের ওখানে। গিয়ে দেখি সে অলরেডি ট্রায়াল দিচ্ছে। তা যাই হোক, পাঞ্জাবিটা পরলো, আমাকে বলতেছে দেখো কেমন লাগলো। তো আমি বললাম হ্যাঁ ভালো লাগছে, কিন্তু আসলে আমার হাজব্যান্ড সে কালো কালারের পাঞ্জাবি খুব বেশি পছন্দ করে। তো যাই হোক, কেউ নজর দিবেন না। তো যাই হোক, এই পাঞ্জাবি তো কিনে দেওয়া হয়নি, সে কালো কালারের পাঞ্জাবি কিনেছে। সবাই মাশাল্লাহ বলবেন, নজর দিবেন না, কিন্তু নজর দিবেন না, অবশ্যই মাশাল্লাহ বলবেন। তো কেনাকাটা সারা হলো শেষ। এখন তো কেনাকাটার পরে কিছু খেতে হবে, না খেলে তো হবেই না। তো আমরা সিদ্ধান্ত নিলাম চাইনিজ রেস্টুরেন্টে যাব না। আমার ছেলে মেয়ে ফুচকা অনেক অনেক পছন্দ করে। তো আমি এই যে দই ফুচকা খাবো, দই ফুচকা যে আমার কি পছন্দ। আমার মেয়ে তো ফুচকা অনেক অনেক পছন্দ করে, আমার ছেলেও অনেক পছন্দ করে। আসলে বাইরে বের হলে ফুচকাটাই মনে হয়